তো আজকে আমি চলে গিয়েছিলাম রোজা খুলতে কলকাতার সব থেকে বড় এবং সব থেকে ফেমাস মসজিদ নাখোদা মসজিদে। তো ওখানে গিয়ে আমার সাথে এমন কিছু হবে আমি ভাবতে পারিনি। তো চলো শুরু থেকে বলি। সবার প্রথম সেহরির টাইমে আমি উঠি এবং নিজের সেহরিটা এবং আমার নামাজটা সেরে নিই সবার প্রথমে। পরে দেখতে দেখতে সকাল হয়ে যায় এবং আমি ছাদের দিকে চলে যাই গোসলটা সারার জন্য, কারণ দুপুর হয়ে গেছিল, জোহরের টাইম হয়ে গেছিলো। তাই আমি ঝটপট করে ছাদের দিকে চলে যাই। ছাদেতে ছিল খুবই রোদ। ছাদে এসে দেখি গাছগুলো শুকিয়ে গেছে, তো গাছগুলোতে আমি ঝটপট করে একটু জল দিয়ে নিই এবং নিজেও গোসলটা সেরে এবং চলে যাই মসজিদের দিকে। এবং মসজিদে দেখি খুবই ভিড় আছে, তো গিয়ে আমি আমার নামাজটা সেরে নিই। তারপরে মসজিদে আমি গিয়ে এবার কিছুক্ষণের জন্য আমি একটু রেস্ট নিই, মসজিদে কিছুক্ষণের জন্য শুয়ে পড়ি। তারপরে বিকেলবেলায় বেরিয়ে পড়ি আমি বড় মসজিদের দিকে। তারপর আমি মসজিদ পৌঁছে যাবো, মসজিদের ভেতরে ঢুকে পড়ি। মসজিদের ভেতরে ঢুকে দেখি সবাই ইফতারিতে বসে গেছে, তো আমি ঝটপট করে উজুখানার দিকে চলে যাই। তো উজুখানাতে দেখি একটা নতুন উজুখানা হয়েছে, ওখান থেকে আমি তাড়াতাড়ি গিয়ে উজুটা সেরে নিই এবং তারপরে উজু সেরে এসে আমিও যে ইফতারের জন্য জায়গা খুঁজতে থাকি। তো ভিতরের দিকে জায়গা পুরো খালি ছিল, তো আমি ভিতরের দিকে চলে যাই। তারপরে ভেতরে একটি জায়গা পাই এবং সেখানে আমরা সবাই বসে পড়ি, বসে আমাদের ইফতারিটা সারার জন্য এবং আমরা দোয়া করতে থাকি। তারপরে আজান দেয়, আমি সেখানে আমার ইফতারিটা সেরে নিই। তো নামাজও হয়ে যাওয়ার পর দেখি যে যা চলে গেছে, মসজিদ পুরো ফাঁকা। তো এই ওপরটা দেখছেন, এখানে মেয়েদের জায়গা, ওখানে মেয়েরা নামাজ পড়ে, মেয়েরা ইফতারি করে। তো আমি ঝটপট করে নামাজটা সেরে নেওয়ার পর আমিও বেরিয়ে পড়ি মসজিদের বাইরে এসে দেখি এইবারে একদমই সাজায়নি। আগের বছর যা সাজিয়েছিল তার আগের বছরে খুব সুন্দর সাজিয়েছিল, এই বছর একদমই সাজায়নি। তো হয়তো এখন সাজায়নি, দু একদিন পর সাজাবে। তো আমি চলে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি আইসক্রিম বিক্রি হচ্ছে, তো আমি আইসক্রিম খাচ্ছি। তোমরা সাবস্ক্রাইব করে দাও পরের ব্লগের জন্য।